ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ম্যাডলি বাংলি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা শিলংয়ে রয়েছি, মানে শিলংয়ে ছিলাম গতকাল। আজকে শিলং থেকে চেরাপুঞ্জির দিকে যাচ্ছি। যেমনটা গতকাল বললাম, তো কালকে সারাটা দিনই আমরা শিলংয়ের সাইট সিইং করেছি এবং শিলংয়েই ছিলাম। আজকে একদম আর্লি মর্নিং ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি হোটেল থেকে, যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। তো রাস্তায় মোটামুটি যা যা পড়বে সেগুলোকে সব দেখতে দেখতে যাবো। আর বাকি চেরাপুঞ্জিতে আমাদের 2 রাত্রির থাকার প্ল্যান আছে। তো ওখানে গিয়ে কী দেখবো না দেখবো সেগুলো সব কিছু শেয়ার করবো। আর আজকে এই ব্লগে শুধুমাত্র চেরাপুঞ্জির এই যা যা সাইট সিইং হবে সেগুলো শেয়ার করবো। তো দেখুন, ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন ম্যাডলি বাংলি। ওয়েদার কিন্তু ভীষণ ভালো, মানে কালকের থেকেও আজকেও ওয়েদার ভীষণ ভালো আর ভীষণ সানি ক্লিয়ার। তো রাস্তায় বেরিয়েছি, এখন যাচ্ছি। তো এখন মোটামুটি 8:30 মতো বাজে, বেশি হয়নি, কিন্তু এত সুন্দর ভোর 5:30 6টার সময় মোটামুটি সানরাইজ হয়ে গেল। আমরা দেখলাম উঠে যে হয়েছে। এই দিকটা হচ্ছে শিলংয়ের চা বাগান, পুরো শিলংয়ের গভর্নমেন্টের চা বাগান এটা পুরো। এটা হচ্ছে এলিফ্যান্ট ফলস। এলিফ্যান্ট ফলস কত টাকা? এখানে 100 টাকা করে যেটা আছে, মিডিয়াম থাকে, একটা বাংলা থাকে, অ্যাসামিজ থাকে। এদের তো সব ইংলিশ, এদের লোকাল ল্যাঙ্গুয়েজের কোনো পড়ালেখা স্কুল নেই। এদের ইংলিশ খুব ভালো। তো আমরা ফার্স্টে যেটা এসেছি সেটা হচ্ছে এলিফ্যান্ট ফলস। ঢুকতে 100 টাকা করে এন্ট্রি ফি নিল। আর এই চারিপাশটা এই যে এরকম টাইপের একটা বাজার টাইপের রয়েছে। আমার মনে হয় এখান থেকে নেমে অনেকটা আমাদের নিচে যেতে হবে। চলো দেখা যাক। হ্যাঁ, মানে তো এই যে নিচে দিয়ে যেতে হবে, সিঁড়ি আছে। ফলসের ওখানে ঠান্ডা লাগবে। ওই যে ওইটা দেখবো, ওই সামনে দিয়ে সবাই দেখছে, ওখানে যাবো। ওইদিকে আবার একটা ক্যাফে আছে ছোট্ট, দেখো। হ্যাঁ, ঠান্ডা আছে কিন্তু। অনেকগুলো ফলস আছে, এখানে লেখা আছে ফার্স্ট ফলসটা এদিকে, সেকেন্ড আর থার্ড এদিকে। দেখুন কি সুন্দর, দারুণ, কি সুন্দর লাগছে। কি সুন্দর এই এটা ক্যাফেটা লাগে, না দাঁড়িয়ে ছবি না তুলতে পারলাম না। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড ফলস, মানে উপর থেকে যেটা আসছে জলটা সেটা এই যে এটা এইভাবে নামছে, এইভাবে মিশছে। কি বিউটিফুল ভাই। আর সেটা এই তলা দিয়ে, ব্রিজের তলা দিয়ে এই দেখো আর একটা আছে, এই যে এভাবে এটা ওদিকটা যাচ্ছে। কি আসছে, অসাধারণ লাগবে। কি লাগবে, কি লাগবে, সুন্দর। দারুণ ছিল, দারুণ, মানে এত সুন্দর। তিনটে
শেষ হচ্ছে, জল উঠে হ্যাঁ হ্যাঁ, যেহেতু বর্ষাকালটা সবে সবে শেষ হয়েছে, তো জলের ফ্লোটা এত সুন্দর লাগছে, অ্যামেজিং, খুব ভালো লাগলো। হ্যাঁ একটু ফটো শ্যুটের কোনো জায়গা আছে, চল সেরেছি। এই যে এই ওয়াটারফলসের বাইরে না দোকানগুলো কি সুন্দর, সব টুকটাক জিনিস কেনার জন্য রয়েছে এখানে, এই ব্যাগসগুলো রয়েছে, ভালো লাগলো দেখে। এইটা হ্যাঁ, এই ঝোলা টাইপের এগুলো রয়েছে, বেশ সুন্দর দেখিয়ে। এলিফ্যান্ট ফলস থেকে বেরিয়ে এখন যেখানটাতে এসেছি সেটা হচ্ছে বকডাউন ভিউ পয়েন্ট। তো আমার পেছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছি, ব্রিজটা দিয়ে সোজা সামনের দিকে হেঁটে গেলে পড়বে হচ্ছে ভিউ পয়েন্টটা। তো ওখানে মোটামুটি কিছুটা সময় স্পেন্ড করবো, একটু ছবি টবি তুলবো। তো দাদা, আমাদের যে গাড়ির দাদা আছেন উনি আমাদেরকে নামিয়ে দিলেন, তো বললেন যে এই ব্রিজের ওখানটা দিয়ে সোজা চলে গেলে তারপরে উনি ওখানে দাঁড়িয়ে থাকবেন। তো চলুন আমরা একটু ব্রিজের ওখানটা দিয়ে হাঁটি আর ভিউ পয়েন্টটাকে একটু এনজয় করি, তারপরে আপনাদের সাথেও দেখাচ্ছি। এই যে আমার হাত ফাত সব ঘুরে যাচ্ছে, এইখানটাতে ব্যাপক ছবি আসবে। কি দারুণ, ছোটবেলায় যখন আমরা ছবি আঁকতাম তখন এরকম পাহাড়ের গায়ে পাহাড়টাকে এরকমভাবেই আঁকার চেষ্টা করতাম। এসছি হচ্ছে গার্ডেন অফ কেভস, যেটার ভেতরে মোটামুটি ওই 10-12টা মতো জায়গা রয়েছে ঘোরার মতো, তো সেটাতে যাব। তো স্বরূপ এখানে দাঁড়িয়েছে লাইনে, এই যে টিকিট কাউন্টার 100 টাকা করে নিচ্ছে, আর গাড়ির দাদা ওই দিকে আমাদের ছেড়ে দিয়েছেন। এইটার ভেতর দিয়ে মানে যাওয়ার, নিচে নামতে হবে। তো দেখা যাক গিয়ে কি আছে ভেতরে। প্রথমে যাব হচ্ছে পালং সিএম বলে, পালং সিএম, এটা হচ্ছে স্পট নাম্বার 1 এই কেভের ভেতরে। তো এটা কেভের ভেতরে দিয়ে যেতে হবে, চলো যাই দেখি। ও আচ্ছা, এটা একটা কেভ। এটা বলছে যে হ্যাঁ, এখানে জাস্ট আমি ভিডিওই করছি। এইটা হচ্ছে এই কেভটাই ওই পালং সিএম।
এর পরের টাইটা চেন তারপরে গ্লাসটা খুলে নিতে বাধ্য হলাম। মাম্মা এটা হচ্ছে 2 নম্বর পয়েন্টটা গেল, যেখানে ওই ফলসটা দেখলাম। দেখি আর কি কি আছে। রাস্তাটা দুর্গম কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস, মানে ভাল লাগবে, কি সুন্দর, বেশ কেভসের একটা ফিল আছে। রাস্তাগুলো অন্যরকম, পাথর পাথর কেটে করা, সুন্দর। এই দেখো আমরা এখন যাচ্ছি এই দিকটায়, টু আদার স্পটস। এই দিকটাতে আরো অনেক স্পটস আছে। বাদিকে যাবো তো? হ্যাঁ হ্যাঁ, ওটা তো ঢোকারটা, এন্ট্রি। হ্যাঁ এটা নিচে, এইটা 3, স্পট নাম্বার 3। এটা একটা ফলস রয়েছে। স্পট নাম্বার 4, 3 নম্বর দেখেছি। এবারে তলায় কি আছে যাই দেখতে। ছোট্ট ছোট্ট ফলস, বাট খুব সুন্দর লাগছে দেখতে। বাবারে, এটা তো পুরো অন্ধকার মনে হচ্ছে। ওকে, জানি না কতটা ভিডিও করতে পারবো। হ্যাঁ এক্স্যাক্টলি। ইয়েস, মাথা দেখে দুটো ওই দেখো কি অবস্থা। ইটস আ বিউটিফুল। পুরো হচ্ছে পুরো কেভস। হ্যাঁ এক্স্যাক্টলি। এই আমরা সেই ওই বাটু কেভসে গিয়েছিলাম না, কোনো একটা কেভসে এরকমই ছিল না? উটিতে আমরা গেলাম না একটা কেভসে, তাহলে ও ভাইজাকে হ্যাঁ হ্যাঁ, আরাকু ভ্যালিতে একটা এরকম কেভস ছিল। বাপরে, কোথা দিয়ে ঢুকেছিলাম আর কোথা দিয়ে বেরোলাম, পুরোটাই কেভ। দারুণ ছিল এক্সপিরিয়েন্স। সবটা আমি ভিডিও করতে পারিনি, বিকজ অন্ধকার ছিল প্রচণ্ড, ভীষণ রিস্কি। ভেতরটা ভেজা স্যাঁতস্যাঁতে, বাট অ্যামেজিং, মানে কি সুন্দর বলো। দারুণ ছিল ভেতরটা অদ্ভুত ভাই, একদম জেনুইন। মানে ওটা পাহাড়ের নিচটাতেই রয়েছে, তলায়, পাহাড়ের তলায়। তো যাই হোক, এবার যাচ্ছি হচ্ছে স্পট নাম্বার 5-এ, দেখি কি আছে। চলো। সবাই জায়গায় জায়গায় এত সুন্দর সব ছড়ানো ছিল না। এটা একটা দেখুন কি সুন্দর গাছপালাগুলো। এটা হচ্ছে স্পট নাম্বার 6, 6 নম্বর স্পট। মানে ওই সবই ফলসই, কিন্তু কি বিউটিফুল লাগছে। লোকেশনটা তো দারুণ, লোকেশনটা দারুণ। এইখানে নিচে এরকম ফলস হচ্ছে। আমরা নিচটাতে যাবো, তাহলে হয়তো আর একটু ভালোভাবে দেখতে পাবো। যাই একটু দেখি। এইভাবে করছি জলটা। ওখানটা পারো দেখো। এবার আমরা যাচ্ছি হচ্ছে স্পট নাম্বার 7-এর দিকে, যেটাও একটা ফলস। মেঘালয় এসছে, চেরাপুঞ্জিতে এসছেন আর ফলস দেখবে না, সেটা কখনো হতে পারে? আর আমরা না দেখেই বা ফিরে যাবো, এটা কোনোদিন হয় না। তো এই যে হচ্ছে আর একটি ফলস। কষ্ট হবে, হলে হবে, মিস হয়ে যাবে এই জিনিসগুলো। বাহ, এই একটা ফলস।
জলটা দেখেছেন কি ক্লিয়ার, মানে এত সুন্দর জলটা লাগছে দেখতে। ওই উপর থেকে যেটা আসছে পুরোটা, ভাই আই এম জাস্ট মানে পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছে। স্পট নাম্বার 8 ভিতর। হ্যাঁ ওকে, ये तो पीके जैसे हो जाएगा। এখনো 3টে স্পট বাকি আছে, 9, 10, 11 আছে বাকি এখনো। Let's go. এগুলো আবার কাঠের সিঁড়ি করার চেষ্টা করেছে। পাথর আছে, কিছু গার্ড না দিলে তো অসম্ভব। 9 and 10। ওহো, এদিকে কিছু একটা ব্যাম্বু ব্রিজ আছে, তো সেটাকে ওরা 9 and 10 একটা কিছু স্পট করছে, ওটাতে দেখি। আর এই ব্যাগটা আমার দেখো কি লোকেশন দেখাচ্ছে। ও ভেঙে পড়ে গেল। চলো একটা অদ্ভুত না, এখানে একটা বসার জায়গা আছে। चल ठीक है क्या, 9 से 12। তো রিস্ক নিতে হবে। কন্টিনিউইং অন দি ব্যাম্বু ব্রিজ। আর এখানে বলছে যে এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, মানে পাহাড়ের গা থেকে একটা জল আসছে, যেটা খাবার জল। ভালো খেতে, মিষ্টি। এটা ধরো দেখি, এটা আরেকবার নাও গ্লাসে, আমার জন্য এক গ্লাস। ওয়াও, সব ন্যাচারাল ওয়াটার, মানে পাহাড়ের গা থেকে যে জলটা আসছে সেটা ওখান থেকে আসছে। এত সুন্দর, ঠান্ডা একদম, বিউটিফুল না, নেচার ইজ সো বিউটিফুল। আমার খুব ভালো লাগে পাহাড় জঙ্গল। আমাকে যদি কেউ বলে না, সিরিয়াসলি মানে ভীষণ ভালো লাগে, ভীষণ। আমার মনে আছে এরকম আমরা কোনো একটা পাহাড়ে গিয়েছিলাম, সেখান থেকে মানে আমার বন্ধুদের সাথেই, তো এইরকম একটা ন্যাচারাল ওয়াটার ছিল, দারুণ দারুণ, খেতে খুব ভালোও লাগে। তো যাই হোক, এবার ফিরি, মোটামুটি সবগুলো দেখা হয়ে গেছে। বেশ ভালো লাগলো এই পুরো কেভসের এইটা। তো এবার যাই, গিয়ে তারপরে বাকি স্পটগুলো আবার। আর কোনো স্পট নেই বোধহয়, আর কিছু আছে গো? 9, 10, 11 তো ছিল, এদিকে দেখাই হয়ে গেল। এই লাস্ট স্পট এটাই ছিল। কি ভালো, মানে নেচার হ্যাজ আ সেপারেট বিউটি অফ ইটসেলফ। যাই না, ভীষণ ভালো লাগে। এই একটা কুয়ো মতো বানিয়েছে। বসে পয়েন্ট পাইবে এরকম লম্বা করে ছবি উঠে। এখানে দুটো অরেঞ্জ নিলাম 60 টাকা। দেখো কি মিষ্টি বাচ্চাটা। You are very good. যেটাতে এসছি সেটা হচ্ছে ওয়াকাবা ফলস। তো একটু নিচে যেতে হবে, এন্ট্রি ফি এখানে 30 টাকা করে নিচ্ছে। আর নিচে যেতে হবে, নিচ থেকে গিয়ে ফলসটা দেখতে হবে। এই যে বাইরের এরকম নিচে যেতে হবে। अच्छा ये देख के फिर ऊपर से। ठीक है, चलो देखिए। सिवा दिया ये गुलाब आसमां। এইখান থেকে একটা ফলস আসছে।
ওহো ওহো, CWT। মেঘালয় ইজ অল অ্যাবাউট ওয়াটারফলস, মানে এত জায়গায় এত সুন্দর সুন্দর ওয়াটারফলস রয়েছে না, মিস করতে ইচ্ছা করে না। এটা অনেক নিচে অবধি যাওয়া যায়, ওই যে নিচে সব দাঁড়িয়ে রয়েছে অত নিচে অবধি যাওয়া যায়। তো আমরা দেখছি যদি যেতে পারি তো তুলবো, তাহলে আর হাঁটুর উপরে চাপ দিতে চাই না আজকে। কি সুন্দর। আর এই দিকটা দেখো, এটা হচ্ছে ডান দিকটা, মানে আলাদাই বিউটি, মানে এই সমস্ত বিউটি আমি সত্যি মানে ভাবাই যায় না, কল্পনার বাইরে যে কতটা সুন্দর হতে পারে পৃথিবীর নেচার, কতটা সুন্দর। কি ভালো লাগছে এখানে দাঁড়িয়ে, মানে না যাচ্ছি না পিছনে, ভীষণ ভালো, ভীষণ সুন্দর লাগছে। এইদিকে যে ফলসটা রয়েছে কি ভালো, কিন্তু নিচে যেতে পারতাম, বাট অ্যাকচুয়ালি কালকে আমাদের ট্রিপ আছে, ডাবল ডেকার ব্রিজ বলে একটা জায়গা আছে, মানে সেখানে যেতে হবে। বাট সেই ডাবল ডেকার ব্রিজটাতে যেতে গেলে, ডাবল ডেকার রুট ব্রিজ, ওটাতে যেতে গেলে 3500, মানে 3500 স্টেপস নিচে যেতে হবে, আবার 3500 স্টেপস উপরে আসতে হবে। আর ওটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ আর বিউটিফুল জিনিস, তো ওটাকে মিস করতে চাই না। তো ওর জন্য হাঁটুর উপরে আর চাপ দিতে আজকে রাজি নই, বাট তবুও দেখি যতটা, এটাতে আর বেশি দূর যাচ্ছে না, এখান থেকে দেখে নিলাম, ওটা আরও অনেকটা নিচে। আর দুটো আছে, 7 সিস্টার ফলসটা দেখতেই হবে, 7 সিস্টার ফলস আছে, আর হচ্ছে আরেকটা নহলিকালাই ফলস বলে একটা ফলস আছে, শুধু দেখতেই হবে, ফলস মিস করা যাবে না। মেঘালয়ে এসে, চেরাপুঞ্জি এসে, শিলংয়ে এসে ফলস মিস করা যাবে না। যাই হোক, কি ভালো লাগছে। এবার আমরা উঠে যাবো উপরে, এই রাস্তা আছে, যাবে নিচে, এখান থেকে জলটা আসছে, এখান থেকে পড়ছে, ড্রপ হয়ে। সামনে বাইকে হেলমেট ঠালাকে দেখুন, মানে বাইকালার হেলমেটটাকে দেখুন, পানি। খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ করার পরে আমরা ওখান থেকে বেরিয়ে দেখতে এলাম হচ্ছে 7 সিস্টার্স ওয়াটারফল, যেটা প্রচুর রিলস আমি দেখেছিলাম ইনস্টাগ্রামে, আর ভীষণ সুন্দর, ভীষণ। বাট মানে সেটা মানে মনে হচ্ছে না অতটা কিছু দেখতে পাবো, বিকজ এখন জলটা চলে গেছে, হ্যাঁ এখন জল কমে গেছে, জল নেই সেরকম আর লাগছে না। বাট নামটা চেঞ্জ করে এটাকে করে দিয়েছে হচ্ছে এখন এদের লোকাল ল্যাঙ্গুয়েজে, এই যে এইটা করে দিয়েছে, তো ওই জন্য বুঝতেও একটু অসুবিধা হচ্ছিলো। বাট এই ড্রাইভার দাদা উনি আমাদের বললেন যে এটাই 7 সিস্টার্স। তো আমরা এখানে নেমেছি, দেখি কতটা, একটা হোক দুটো হোক কিছু তো দেখতে পাবো, যার জন্য আছে। বাট ভীষণ সুন্দর লাগে যখন বর্ষাকাল থাকে, তো বর্ষাকাল এখনও কিছুদিন আগে অবধিও ছিল, বাট জলটা পুরোটাই শুকিয়ে গেছে। আদারওয়াইজ আমি ঘোরাচ্ছি, চলুন দেখাচ্ছি। আছে, দেখি কি আছে, কপালে কতটা আছে। এই যে জল একদমই কমে গেছে, একদমই কমে গেছে। বাট বৃষ্টিতে বর্ষাকালে মনে হয় মোটামুটি অনেক থাকে, এই মোটা সবকটা যে হোয়াইট দেখাচ্ছে যেখান থেকে জল পড়ে, তো সবগুলোই থেকেই অ্যাকচুয়ালি জল পড়ে, তো ওই জন্য 7 সিস্টার্স বলা হয়। বাট অনেক কমে গেছে। আই এম হ্যাপি, মানে আমার রিগ্রেট কিছু নেই, আমার খারাপ লাগাও কিছু আর লাগছে না যে হ্যাঁ আমি কিছু আমার, আই এম ভেরি হ্যাপি। এত সুন্দর কত ফলস দেখেছি। দাদা আমাদের ড্রাইভার দাদা বলছে যে এই যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলোর ওই পার্টটাতে যে মানে প্লেন যে গার্ডেন টাইপের সমতল মতো লাগছে না দেখতে একটা, ওইটা হচ্ছে বাংলাদেশ। ওই যে গাছ একদম মানে মাঠ টাইপের রয়েছে এই পাহাড়ের ঠিক ওপারে, এই যে পাহাড়টার ঠিক ওপারটা, তো ওটা হচ্ছে বাংলাদেশ, দাদা বললেন। কি দারুণ যে লাগছে দেখতে, এটা হালকা স্নো চললেও হয়। আচ্ছা, আজকের জন্য আমাদের শেষ আর অন্তিম দর্শনীয় স্থান হচ্ছে নহকালিকাই ফলস। এটাও ওই আনলাইক আদার ফলস, এটাও একটা ফলসই চেরাপুঞ্জিতে।
এটাই আমাদের আজকের লাস্ট দেখার, দেন আমরা হোটেলে যাব। তো দেখি এখানে আবার জল আছে কিনা। আর এখানে আর তার চারিদিকে না একটা বসার জায়গা দেখে আমার ভীষণ ভালো লাগলো, মানে দেখে মনে হচ্ছে যে কোনো পুরোনো আমলের কোনো বাড়ি ঘর সেটাকে ভেঙে বা ধ্বংসস্তূপ হয়ে গেছে, সেটার জন্য সেটা করে সেটা ধ্বংসস্তূপ হয়ে গেছে, সেটা থেকে বসার জায়গা। আমি দেখাচ্ছি তাহলে এক সেকেন্ড। এই দেখুন, এই হায় জুম করছি কী করছি চলে যাচ্ছে। এই দেখো, এই দেখো, এই হচ্ছে জায়গাটা। দেখি কোথায় আছে ফোনে। যাক, ভালো লাগলো দেখে এটা, যেমন এক্স্যাক্টলি নিচটা দেখো কি সুন্দর। আবার ধোঁয়া বেরোচ্ছে ভাই। হ্যাঁ ঠান্ডা আছে না, ভালো ঠান্ডা। এই জলগুলো ন্যাচারাল যত ওয়াটারফলগুলো সব ভালো ঠান্ডা, দারুণ। এখানে এই লোহকালিকায় ফলসের একটা স্টোরি আছে। স্টোরিটা আমি এখনই শুনলাম, মানে যে ড্রাইভার দাদা উনিও বলছেন, প্লাস স্বরূপও বললো, ও হয়তো পড়েছে বা দেখে শুনেছে। বলছে যে এখানে একটা মেয়ে নাকি, মানে এখানকারই একটা মেয়ে, সে হ্যাঁ ম্যারিড একটা মেয়ে, সে একটা সময় এখানে সুইসাইড করেছিল। তো তারপর তো সুইসাইড করেছিল ইন দ্য সেন্স কে ওই ফলসের উপর থেকে নিচে ঝাঁপ দিয়েছিল। তো সেখানে মানে ওর মারা যাওয়ার পর এখানে ওর আত্মা ঘুরে বেড়ায়, সেটা নাকি অনেকে দেখেছে, অনেকে ফিল করেছে। এই তার আবার ড্রাইভার দাদা বলছে যে তার নাম অনুযায়ী নাকি এই ফলসটার নাম নৌকালিকায়। ঠিক আছে, আগে হয়তো অন্য কোনো নামে হয়তো সবাই জানতো, নিশ্চয়ই ফলস তো ছিলই আগে, এবার আগে হয়তো অন্য কোনো নামে জানতো, বাট এখন সেটা ওই রিজনে ওই নাম হয়ে গেছে। তো যাই হোক, এটা একটা অদ্ভুত স্টোরি শুনলাম, ভাল লাগলো বেশ। জায়গাটা কিন্তু বেশ বড়, বলো ওই দিকটাতে আর নেই ওদিকে যাওয়ার, এই কাছাকাছি চলে এসছি একটু। আমার একটা ছবি নেই। এই যে হোয়াট ইজ দিস, এই কিছু পাবলিক থাকে না, এই পাহাড় নোংরা করতেই আসে এরা। এই দেখো এইখানে দেখো সব, এরা হচ্ছে কিছু কিছু পাবলিক থাকে। ভিডিওতে মানে অতটা বোঝা যাচ্ছে না, বাট প্রচুর একটা মায়াবী ব্যাপার চলে এসছে। দেখো কি দারুণ লাগছে, মানে পুরো মেঘটার মধ্যে দিয়ে সানলাইটটা রিফ্লেক্ট করছে, একটা অসাধারণ লাগছে। কেমন লাগলো আজকের ব্লগটা? আশা করি ভালোই লেগেছে। তো আমাদেরও ভীষণ ভালো লেগেছে, মানে সারাদিনে একটা অদ্ভুত ভালো লাগে। এতগুলো ফলস দেখেছি না, প্রত্যেকটাতে যেন একটা আলাদা আলাদা আমেজ রয়েছে। তো আজকে আর কোথাও যাওয়ার নেই, এটাই লাস্ট ছিল। তো চলে যাবো এবার হোটেলে, রেস্ট করবো, খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো। কাল সকালে আমরা যাব হচ্ছে ডাবল ডেকার রুট ব্রিজ, আর তার সাথে আরও দুটো ফলস আছে যেগুলো নাম এখন আমার মনে পড়ছে না, বাট কালকে অবশ্যই শেয়ার করব। তো চলুন আজকে ভিডিওটাকে এখানেই শেষ করি। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।